আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ান টাচ মেডিকেল ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, শীতকালে বাংলাদেশে একটি ভাইরাস খুব প্রাদুর্ভাব দেখা দেয়, সেটি হচ্ছে নিপা ভাইরাস, যেটা 2001 সাল থেকে বাংলাদেশে দেখা দিয়েছে। প্রথম 1998 সালে মালয়েশিয়াতে এটা শনাক্ত হয় এবং 2001 সাল থেকে বাংলাদেশে শনাক্ত হয়। 2001 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই 21 বছরে টোটালে 350 বেশি লোক এতে আক্রান্ত হয় এবং 200 প্রায় 30 থেকে 250 জনের মতো লোক মারা যায়। তো সরকারি হিসাব মতে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর সংখ্যা হচ্ছে 71 থেকে 75%। দর্শক, নিপা ভাইরাসটি হচ্ছে বাদুড়ের একটি প্রজাতি, যারা হচ্ছে শুধুমাত্র ফলমূল এবং হচ্ছে আপনার রস জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে। ওই প্রজাতির বাদুড়ের থেকে এই ভাইরাসটি ছড়িয়ে থাকে। ওই বাদুড়ের লালা এবং বাদুড়ের প্রস্রাবের মাধ্যমে হচ্ছে এই জীবাণুটা ছড়ায়। শীতকাল আসলে দেখা যায় গ্রাম অঞ্চলগুলোতে আপনার খেজুর গাছের রস কাটা হয়। তো বাদুড় যখন হচ্ছে আপনার ওই যে নালটা দিয়ে রসটা এসে হাঁড়িতে জমা হয়, ওটাতে বা হাঁড়ির ভিতরে মুখ দেয় বা ইউরিন পাস করে, সেটা থেকে হচ্ছে আপনার ভাইরাসটা ওটার মধ্যে ছড়ায় যায়। আর অনেকাংশে দেখা যায় হচ্ছে আপনার আমরা অনেকেই করে থাকি কি যে খাওয়া ফল অর্থাৎ পাখিতে বা কোনো কিছুতে খেলো, সেই খাওয়া ফলটা আমরা খেয়ে থাকি, সে থেকে হচ্ছে নিপা ভাইরাসটা ছড়াইতে পারে। তো এর জন্যই আপনার যারা আপনারা রস খান, খেজুরের রস খান বা তালের রস খান, তারা কখনোই ভুল করেও কাঁচা রসটা খাবেন না। এটা অনেকের অভ্যাস আছে, কাঁচা রস খেতে আপনাদের অনেকের ভালো লাগে। আপনি যদি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজের ক্ষতি এবং আপনার পরিবার এবং আপনার আশপাশের লোকজনের আপনি ক্ষতি সাধন করবেন। দর্শক, আসুন জেনে নেই নিপা ভাইরাসের আক্রান্তের লক্ষণগুলো কি। নিপা ভাইরাস এমন একটি ভাইরাস যেটা সহজে ব্রেনকে অ্যাটাক করে ফেলে। আর ব্রেনে অ্যাটাক করার পরে ব্রেনের প্রদাহ শুরু হয়, মস্তিষ্কের প্রদাহ শুরু হয়। তারপর হচ্ছে প্রচন্ড জ্বর থাকবে, কাশি থাকবে, তারপর হচ্ছে আপনার মাসল পেইন হবে। এছাড়াও মুখ দিয়ে লালা পর্যন্ত বের হতে পারে। আর সেই লালার সংক্রমণের আশপাশে যারা আসবে, আক্রান্ত ব্যক্তির লালার সংস্পর্শে যারা আসবে, তারা ওই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। দর্শক, এর প্রতিকার কি, এর চিকিৎসা কি? এর চিকিৎসা এখন পর্যন্ত সারা বিশ্বে কোথাও আবিষ্কৃত হয়নি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আক্রান্ত যদি কোনো ব্যক্তি হয়, তাকে হচ্ছে হসপিটালে নিয়ে গেলে, সদর হসপিটালগুলোতে বিশেষ করে আপনার আইসোলেশন বিভাগ থাকে, সেখানে হচ্ছে করোনা ভাইরাসের রোগীদের যেরকম আইসোলেশনে রাখা হইতো, এই নিপা আক্রান্ত রোগীদেরকেও আইসোলেশনে টোটালি রাখা হয়। এবং ওই রোগীর কাছাকাছি যারা যাবেন, অবশ্যই পিপিআই পড়তে হবে, হ্যান্ড গ্লাভস, মাস্ক এগুলো পড়তে হবে এবং অবশ্যই তাকে সাবান দিয়ে হাত ধুতে হবে। যেহেতু এই রোগটি একটি ছোঁয়াচে রোগ, তাই এই রোগের আক্রান্ত ব্যক্তির কাছে না যাওয়াটাই ভালো হবে। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, অনার ওয়ান টাচ মেডিকেয়ার। ধন্যবাদ।